الشهادة وعلى آله وصحبه أما بعد মোহতারাম সভাপতি, আমাদের সকলের প্রিয় মানুষ, জামাত ইসলামী বাংলাদেশ 52 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মৌলানা আবু বকর সিদ্দিক আতালাল্লাহু উমরাহ, আল্লাহ রাব্বুল আলামিন জনাবকে নেক হায়াত দারাজ করুন, সুস্বাস্থ্য দান করুন, যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন সবটাই কবুল করুন। মঞ্চস্থ মেহমানবৃন্দ, ওলামায়ে ইকরাম এবং রোজাদার সম্মানিত ভাইরা, আজকের এই সিনারিটা খুব ভালো লাগছে। হলো যে বিভিন্ন জায়গায় হলের মধ্যে, প্যান্ডেলের মধ্যে আমরা বসি, আজকে এই খোলা ময়দানে একদিক থেকে নিচে হলো জমিন, উপরে আকাশ, যা বলবো সোজা আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। 2 নাম্বার হলো রমাদান কারিমের শেষ লগ্নে পৌঁছেছি, দোয়া কবুলের এ মুহূর্ত। 3 নাম্বার হলো এই যে সিনারিটা মুক্ত ময়দানে এবং সাজানো হয়েছে চমৎকার করে, তো এই সাজগোজটা দেখে আনকমনই লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সৌন্দর্য দিয়েছেন, জান্নাতের সৌন্দর্য যেন আমাদের জন্য কবুল করেন। রোজা কেন ফরজ করা হলো, এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক কুরআনে কারিমের মধ্যে 4টি জবাব দিয়েছেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে শেষের দিকে আছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারো। 184 নম্বর আয়াতের শেষে আছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। 3 নাম্বার হলো 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেখিয়ে দিতে পারো। এবং এই আয়াতের শেষ লগ্নে আছে লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দায় পরিণত হও। সম্মানিত বন্ধুগণ, সবগুলো কথার ব্যাখ্যা করা যাবে না। এখানে 185 নম্বর আয়াতের শেষ লগ্নের একটু আগে যে বলা আছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রোজা কেন ফরজ করা হলো, যাতে তোমরা রোজার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেখিয়ে দিতে পারো। আসলেই আমরা দেখাচ্ছি। এখন আমাদের সামনে ইফতার আছে, এই সামনের সারির বিশেষ মেহমানদের ছাড়া বাকি সবাই সামনে ইফতার। এখানে সুন্দর পানীয় আছে, জুস আছে, মজাদার খাবার আছে, আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধাও আছে, পিপাসাও আছে। নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী মহোদয়, তিনি যদি এই মুহূর্তে হুকুম জারি করেন যে আমার হুকুমে 5 মিনিট আগেই ইফতার করতে হবে, আপনারা রাজি হবেন কি? আচ্ছা, 5 মিনিট আগে নয়, 1 মিনিট আগে ইফতার করতে হবে, রাজি আছি? উনি যদি সেনাপ্রধানকে বলেন যে আপনি অস্ত্র ত্যাগ করে দাঁড়ান, আমার হুকুম পালন না করলে ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিবেন, আপনারা কি রাজি হবেন কি না? আমরা ব্রাশ খাইতে রাজি আছি, গুলি খাইতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, তবু 1 সেকেন্ড আগে কোনো মানুষের কথা ইফতার করতে রাজি না। এর বিপরীত সময় হয়ে গেল, আল্লাহু আকবার, যখন এই আজান হলো অথবা সময় হলো, ঠিক সেই সময় আমরা ইফতার শুরু করেছি। তখন যদি পৃথিবীর কোনো শক্তিধর প্রেসিডেন্ট অথবা সেনাপতি তিনি যদি বলেন 1 মিনিট পরে ইফতার করতে হবে, আপনারা কি রাজি? তার মানে হলো এই পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট অথবা সেনাপ্রধান অথবা কোনো শক্তি তাদের কথায় রোজা রাখিনি, আবার তাদের কথায় রোজা ভাঙব না। রোজা রেখেছি যার কথায়, ভাঙবো তার কথায়। তিনি হলেন আমার মালিক, আপনার মালিক, বিশ্বজাহানের মালিক, সকলের মালিক কে?
সে আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমেই এতক্ষণ পর্যন্ত না খেয়েছিলাম আর তার হুকুমেই খাবার গ্রহণ করছি, এটা দ্বারা প্রমাণিত হলো ওয়ালিতুকাব্বিরুল্লাহ, হে আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব আমরা ইফতারকে সামনে করে বুঝিয়ে দিলাম। আল্লাহর শ্রেষ্ঠত্ব ইফতারকে সামনে করে যেমন বুঝালাম, ঠিক তেমনটি আমাদের সব জায়গায় বুঝাতে হবে। নাকি ইফতারের সময় আল্লাহ বড় আর অফিসে গিয়ে আল্লাহ ছোট? ইফতারের সময় আল্লাহ বড় আর একজনের সম্পদ আত্মসাৎ করার সময় আল্লাহ ছোট। ইফতারের সময় আল্লাহ বড়, ভোট চুরি করার সময় আল্লাহ ছোট। সে আল্লাহ কি সব জায়গায় বড় না কোনো জায়গায় ছোট বড় আছে? অতএব আসলেই রমাদান আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠত্ব ঘরে থাকবে, বাহিরে থাকবে, জীবনে থাকবে, মরণে থাকবে, চলনে থাকবে, বলনে থাকবে, সকল জায়গায় শ্রেষ্ঠত্ব কার? আপনারা এখন কয়েকটি প্রশ্নের জবাব দিয়ে এরপরে আমার কথা শেষ। আপনারা একটু আস্তে করে হলেও জবাব দিবেন। বলেন, আমার বাংলাদেশে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এত সুন্দর মুসল্লি, এখানে কি চোর আছে না নাই? এত আসতে বললেন, চুরির অভ্যাস আছে নাকি? চোর আছে না নাই? তাহলে বলেন, চুরি করা হারাম? বলেন, চুরি করা, সুদ খাওয়া? যদি আসতে বলেন তাহলে বুঝে গেছে এই দোষে আমরাও দুষ্ট আছি। চুরি করা, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, ওজনে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া, আমের মধ্যে ফরমালিন, জামের মধ্যে কেমিক্যাল, মাছের মধ্যে ঔষধ, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া, পোড়া পচা মোবিল দিয়ে জিলাপি ভাজা, দুধের মধ্যে পানি দেওয়া, রসের মধ্যে পানি দেওয়া, গুড়ের মধ্যে চিনি দেওয়া, আছে না নাই? এগুলো থাকবে যেখানে, শান্তি আসবে না সেখানে। অতএব এগুলির বিরুদ্ধে সোচ্চার হওয়ার দায়িত্বটি পালন করে জামাত ইসলামী বাংলাদেশ। সে লক্ষ্যে দায়িত্ব পালন করবেন জনাব আবু বকর সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকে আকবরের নামের বরকতে তাকে যেন এখানে বিজয় দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।